আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিও দেখেন। আজকে এই যে সবেদা গাছ, এই যে সবেদা গাছ, এখান থেকে সরাই নিচ্ছি আমি আর স্বপন ভাই। এটা আজকে দীর্ঘ প্রায় 1 বছর যাবত কোনো তেমন ফল দিচ্ছে না। আগে ছিল আপনার ওই যে ও পাশে ছিল, তখন ফল দিছিল, আরও ছোটো ছিল। এখন এই গাছটা ছোট ছিল, ফল দিছিল, কিন্তু আমি মনে করছি যে ওকে এক পাশে দিয়ে দিলে বোধহয় ভালোই হবে, নিরিবিলিতে একা একাই ফল দিবে। কিন্তু না, এখানে দুপুর ঠিক 1টা বাজে, যখন সূর্য ওই যে পশ্চিম দিকে চলে যায়, এইটার এ পাশে ছায়া পড়ে যায়, যার জন্য এই দেখছেন ফলন আসছে। এই দেখেন ফলন আসছে, কিন্তু সঠিকভাবে হাজার হাজার ফুল আসে, কিন্তু গুটি ধরে না, ধরে পড়ে যার পিঁপড়ার আক্রমণ বেশি। তো সেই জন্য এটাকে এখান থেকে নাড়তেছি। আপনারা সাথে থাকুন, কোথায় নিচ্ছি এটাকে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন গাছ, এটা সবেদা গাছ। কোথায় এর পুরো রৌদ্রের মধ্যে এখন পুরো দিন একবার 3টা পর্যন্ত, অন্তত পক্ষে 3টা-4টা পর্যন্ত রৌদ্র পাবে। এটা তো অনেক পোকামাকড় আক্রমণ করতেছে, অনেক বেশি পোকামাকড় আক্রমণ করতেছে। এই যে দেখেন এখানে শেষ পর্যন্ত দিলাম। এই যে আমার মাদার ডালিম গাছ, এটা থেকে পশ্চিম পাশে আপনার কলম করে লাগাইছি। এই যে দেখেন আমার 7 ভাই চম্পা লেবু, এই 7 ভাই চম্পা লেবু সব জায়গায় একসাথে এইভাবে ধরে নাই, খুচরা জায়গায় ধরছে। আজকে 5-6 বছর বয়স হয়েছে, এটার 7 বছর হবে সম্ভবত। তো আবার সিমও ধরতেছে। এই যে টমেটো দেখেন আমাদের, এই যে টমেটো, এই যে কাঁচামরিচও ধরতেছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। এই যে দেখেন এই কাঁচামরিচ, এই যে দেখেন টমেটো গাছের অবস্থা দেখেন। এটা হচ্ছে কাগজি লেবু, ছোট পাতি লেবু বলে আর কি কেউ। এই ধরছে দেখেন ছোট ধরছে পাতি লেবু। এই পুরা গাছে ধরছে, কয়েকটা ধরছে 10-15টা। এই যে ছোট্ট গাছের মধ্যে পেঁপে দেখছেন, 1 হাত গাছের মধ্যে পেঁপে ধরছে। এটাকে শিফট করবো, অন্য জায়গায় স্থানান্তর করব পশ্চিম পাশে পরবর্তী সময়ে। এই যে দেখেন কীভাবে ধরতেছে, এই যে লেবু দেখেন। তো ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। গাছ নিয়ে আজকের ভিডিও। এই যে লেবু, এখানে টমেটো কতগুলো ধরছে দেখেন, এই দেখেন আপনারা। এই যে বড় দেখেন কত বড় টমেটো। আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং ফেসবুকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। খোদা হাফেজ।